সুপ্রভাত বন্ধুরা। আজকে হলো 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের জানি না তোমাদের ওখানে কীরকম ঠান্ডা, আমাদের ওখানে জমিয়ে ঠান্ডা পড়েছে, সব মানে জমে যাচ্ছি আমি। দেখবে কুয়াশা কীরকম পড়েছে, দেখা যাচ্ছে না, মানে আজকে প্রচণ্ড কুয়াশা আছে। আর দেখবে কত পাখি আমার ছাদে এসেছে, এই দেখো পায়রারা বসে রয়েছে খাবে বলে। আর ওদিকে দেখো কাকেদের শাড়ি, কাকগুলো চলে এসেছে খেতে, দেখেছ, রুটি খেতে এসেছে। আর এইদিকে দেখো পায়রা বসে রয়েছে। পুরো বছরটা তোমাদের কেমন কাটলো কমেন্টে লিখে জানাবে যদি সম্ভব হয়। আমার খুব একটা ভালো কাটেনি, কারণ মিলিয়ে মিশিয়ে খারাপটাই বেশি হয়েছে। তো বছরের শেষ দিনে তোমাদের আগাম শুভেচ্ছা নতুন বছরের। সবাই খুব ভালোভাবে কাটিও, নতুন বছর তোমাদের খুব ভালো যাক, খুব ভালো কাটুক সেই কামনা করি। এখন বাজে সকাল 7টা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি উঠেছি সকাল 7টার সময়, কিন্তু দেখো পায়রারা ছাদের মধ্যে চলে এসেছে। আমি উঠেছি সকাল 7টায়, এই সকাল 5:30টায় উঠেছি, কিন্তু কুয়াশার জন্য না মানে কোনো কাজে হাত দিতে ইচ্ছেই করছিল না। তারপর যাই হোক ব্রুজোকে রেডি করে ওর হিসুবটি কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে এই 7টার দিকে এলাম, কারণ পাখিগুলো বসে থাকে আমার আশায়, ওরাও তো খাবে। তো চলো দিন শুরু করি, এখান থেকেই ব্লগটা শুরু করছি। দেখতে থাকো সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এতগুলো বাসন আছে বেসিনে, এগুলো সব মাজবো, মেজে তারপরে দেখি ছেলেকে ডাকবো। প্রায় 8টার কাছাকাছি বাজতে যায় যদি ওঠে। দেখি চলো এখানে রাখি ইয়েটা। দেখো বন্ধুরা কতগুলো বাসন পড়েছে, অনেকগুলো বাসন জমে গেছে। কালকে দুপুর থেকে আমি মাজিনি বাসনগুলো, সেই জন্য এতগুলো বাসন জমেছে বেসিনে। আসলে কি বলতো, আমাদের গৃহিণীদের প্রত্যেকেরই বেশিরভাগটা জলেরই কাজ থাকে, তাই না? জলে হাত দিয়েই কাজ করতে হয়, সমস্ত রান্না বলো, বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, সবেতেই জলে হাত লাগাতে হয়। আর এই ঠান্ডার সময় ভালো লাগে না সব সময়, সেই জন্য কালকে দুপুরবেলা একটু ফাঁকিবাজি করে ফেলেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর বাসনগুলো ধুইনি, তাই জন্য এতগুলো বাসন জমে গেছে আমার। তো এই বাসনগুলো মেজে নিই। এই মানে আজকে না প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ, তার মধ্যে এই বাসনগুলো, এতগুলো বাসন দেখে আমার কান্নাই পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মেজে ফেলতে হবে। আর সকাল সকাল কাজ করে নিলে না, তাহলে অনেকটা তাড়াতাড়ি মানে সেরে ওঠা যায় কাজগুলো, সমস্ত কাজ ফেলে রাখলে না পরে বেলার দিকে অনেকটা বেলা হয়ে যায়, আর ইচ্ছে করে না কাজ করতে। সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলতে পারলেই আমার মনে হয় যে তাড়াতাড়ি কাজগুলো যত তাড়াতাড়ি সকাল থেকে শুরু করে দিলে, তাড়াতাড়ি করে নিলে, তাহলে অনেকটা সময় দুপুরবেলার দিকটা অনেকটা সময় একটু রেস্ট করা যায়। তো সেই জন্য এত ঠান্ডার উপেক্ষা করেও আমি চলে এসেছি বাসন ধুতে। এখন বাজে সকাল ওই 7:30 মতো বাজে। বাসনগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে।
আসলে কাজ থাকলে না বসে থাকতে ইচ্ছে করে না, আর কাজ করলে অতটা ঠান্ডা আর লাগে না। কাজ করতে থাকলে আর তখন ঠান্ডাটা অত অনুভব হয় না। যতই ঠান্ডা পড়ুক কাজ তো করতেই হবে আমাদের। তো এই বাসনগুলো মেজে নেওয়ার পরে আজকে না বাইরে অনেকগুলো কাজ আছে, মানে বাড়ির বাইরে গিয়ে, ওই জন্য আরোই তাড়াতাড়ি সকাল সকাল করে নিচ্ছি যাতে কাজগুলো সেরে আসা যায়। আজকে একটু কালেক্টরিতে যাব, ওই ছেলে স্কুটি কিনেছে, কালকে গিয়েছিলাম কিন্তু কালকে সমস্ত কাজ হয়নি, তো সেই জন্য আজকে আবার যেতে হবে। আর সাইবার ক্যাফেতেও যাব একটু, সাইবার ক্যাফেতে গিয়ে ওখানেও কিছু কাজ আছে আমার, সে কতক্ষণ সময় লাগবে তো বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না। তো আজকে ভিডিওটায় বিশেষ কিছু আমি দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ কি আমি এখন তো একটু পরে ধরো চা টা খেয়ে তারপরে বিছানা গুছিয়ে তারপর চলে যাব বাজারে। আর ছেলে তো এখনো ঘুমাচ্ছে, ছেলে উঠে, আমি ওকে বলেছিলাম একদিন যে বাজারে যে যাচ্ছি সেই ক্লিপটা, মানে সেই ভিডিওটা যদি করা যায়, তো বললো যে না এখন তো পসিবল না, পরে একদিন দেখবো, তোমার সঙ্গে যাব, গিয়ে বাজারটা দেখে তুলে আনবো। তো দেখো টুকটুক করে করতে করতে সমস্ত বাসনগুলোই ধোয়া হয়ে গেল, মানে মাজা হয়ে গেল, এবার ধুয়ে নেব। আর এই যে কলের জল পড়ছে দেখছো, এই যে জল যা ঠান্ডা, একবারে সে মানে কি বলবো, ট্যাঙ্কির জল তো, হাতগুলো একদম মানে বরফের থেকেও ঠান্ডা হয়ে যায় এই বাসন ধুয়ে ওঠার পরে। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এতগুলো বাসন ছিল, সব বাসনগুলো মেজে নিলাম ঝটপট করে। এবার যাবো চা খেতে। বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট। 8টা বাজে, দেখি ছেলেকে ডাকি, যদি ওঠে তাহলে এক কাপ চা খেয়ে নেবো। আসলে কি বলতো, শীতের বেলায় না যত বসে থাকবে তত আলসেমা লাগবে, বসে থাকলে শীতটা বেশি লাগে, কিন্তু কাজ একবার শুরু করে দিলে না তখন আর ঠান্ডাটা অতটা লাগে না। তো চলো ছেলেকে ডাকি, যদি ওঠে তাহলে এক কাপ চা খেতে পারবো এখন, তারপরে আবার কাজ শুরু করব, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 11টা বাজে, 11টা বেজে গেছে, 11টা 15। আমি বাজার থেকে এলাম, এই যে মাছ মাংস, মাংস নিয়ে এসেছি 3 কেজি চিকেন, আর মাছও আজকে রুই মাছ, জ্যান্ত রুই মাছ, একটা বড় রুই মাছ গোটা কাটিয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে ব্রুজো খাচ্ছে, কারণ কি বলতো আমি বাজারে চলে গেছি, বাজার থেকে এসে দেখো জামা টামা ছাড়ার সময় পাইনি, বাজারটা রেখে দিয়েই ব্রুজোকে খাওয়াতে চলে এলাম। ওর খুব খিদে পেয়ে গিয়েছিল, ছেলে বলছে বারবার করে রান্নাঘরে যাচ্ছে আর আসছে, তুমি তো নেই, আমি কি করে খাওয়াবো, আমি তো বুঝতে পারছি না। ওই জন্য আমি এসে আর জামা কাপড়গুলো ছাড়িনি, বাজারের জামা কাপড়, হাতটা ধুয়েই ওর ভাতটা মেখে আগে ভাতটা খাওয়াতে চলে এসেছি। দেখো খুব খিদে পেয়েছিল ওর, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে সমস্ত ভাতটা। এখন 2:15 বাজে, বাইরের সমস্ত কাজ সেরে আজকে সারাটা দিন বাইরে বাইরেই কেটে গেছে, কারণ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি আজকে, কারণ সকালবেলায় উঠে ছাদের থেকে এসে বাসন টাসন ধুয়ে
তারপরে চা খেয়ে বিছানা গুছিয়ে একটু বেলা হয়েছে বাজারে যেতে। বাজারে গিয়ে এসেই চলে গেলাম কালেক্টরিতে। তারপরে গেলাম সাইবার ক্যাফেতে, কিছু কাজ ছিল। এত দেরি হয়ে গেল, আস্তে আস্তে প্রায় বেলা 1:45 বেজে গেছিলো। দিয়ে এসে চট করে স্নানটা করে পুজো দিয়ে পুজোর এখন মাংসটা বসিয়েছি, কারণ রাতের মাংস নেই। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আজ সারাটা দিন বাইরেই কেটে গেছে বন্ধুরা। তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার সেরকম করে করতে পারিনি, কিছু মাইন্ড করো না। তো দেখো, এখন আমি খেতে বসে গেছি। আর মানে সেই সকাল 5:30টায় ওঠা, তো এখন 2 বেজে গেলে আমার খুব খিদে পেয়ে যায়। তো আমি খেয়ে নিই, ছেলে পরে খায়। আমার এই জন্য একারই ভাত বেড়ে নিয়েছি। দেখো কী কী নিয়েছি। আজকে বেশি কিছু নেই খাবারে, এই গরম ভাত, এই যে পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজ কলি আলু ভাজা, আর চিকেন কষা। আজকে এই পর্যন্তই ভিডিওটা বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক করো একটা, আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থেকো। তাহলে আসি, আবার দেখা হবে কালকে।